अभिषेक बनर्जी की त्रिपुरा में पहली सभा करते ही भाजपा दल का टूटना शुरू हो गया है। त्रिपुरा से भाजपा के पूर्व विधायक आशीष दास कल तृणमूल कांग्रेस में शामिल हो गए हैं। इस दिन त्रिपुरा में अभिषेक बनर्जी की बैठक में राजीव बनर्जी ने पार्टी परिवर्तन के लिए अपना कदम आगे बढ़ाया। राजीव ने भाजपा छोड़कर तृणमूल कांग्रेस में योगदान दिया, यानी वो टीएमसी में शामिल हो गए हैं। उनका कहना है कि बीजेपी रहते वक्त वो बहुत शर्म और खेद महसूस करता था। त्रिपुरा का पूर्व विधायक आशीष दास भी इसी मंच पर ममता बनर्जी की पार्टी में शामिल हुए हैं। तृणमूल कांग्रेस के प्रवक्ता कुणाल घोष ने मीडिया को बताया कि राज्य सरकार का प्रशासन अंत में शवाना का प्रयास कर रहा है। अंत में उच्च न्यायालय के फैसले को 500 कार्यकर्ताओं ने लामाबंद किया, लेकिन हजारों लोगों ने अदालत के कुछ फैसलों की अवहेलना नहीं की। तृणमूल कांग्रेस के मुखपात्र कुणाल घोष ने कहा कि अगरतला में हवाई अड्डे पर लोगों के साथ जिस तरह दुर्व्यवहार किया गया वह टीएमसी का आदमी नहीं था। मंत्री सुशांत चौधरी ने संवाददाता सम्मेलन में कहा कि टीएमसी पर लगे सभी आरोप पूरी तरह झूठी थी। 31 অক্টোবর বিজেপির সমস্ত রকম ষড়যন্ত্র এবং বাধা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে হয়েছে তাতে সর্বান্তকরণে সমর্থন দেওয়ার জন্য আমরা আগরতলাবাসীকে ত্রিপুরাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওরা সভা ওখানে করতে দেবে না বলেছিল, মহামান্য হাইকোর্টের নির্দেশে সভা হয়েছে। হাইকোর্ট বলে দিয়েছিলেন 500-র বেশি লোক করা যাবে না। তারা 500 লোক ঢুকতেও সমস্যা তৈরি করছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা হাইকোর্টের সমস্ত রকম শর্ত মেনে সভা করেছি। সভাস্থল থেকে দূরে যেখানে যেখানে মাইক ছিল আপনারা জানেন, হাজার হাজার মানুষ এই সভা শুনেছেন এবং লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই সভা দেখেছেন। গতকাল যেমন চক্রান্ত করে সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, তার জের এখনো চলছে। গতকাল রাত থেকে পৈশাচিক তাণ্ডব করে আমাদের সর্বভারতীয় সভানেত্রী, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের ছবিসহ ত্রিপুরা তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির যে সমস্ত হোর্ডিং, প্রচার, পতাকা দলের সেগুলিকে ভাঙচুর করা হয়েছে, ডাস্টবিনে ফেলা হয়েছে, তছনছ করা হয়েছে। অর্থাৎ বিজেপি ভয় পেয়ে গিয়েছে, তারা সভা আটকাতে পারেনি। তারা এখন সমস্ত হোর্ডিং, ব্যানার এগুলি ছিঁড়ে অপমানজনকভাবে পতাকার অসম্মান করে, নেত্রীর ছবি, নেতার ছবির অসম্মান করে ডাস্টবিনে ফেলে। আমরা শুধু এইটুকু মনে করে দিচ্ছি যে ত্রিপুরায় যতগুলি ডাস্টবিন আছে তার থেকে কয়েকশো গুণ বেশি ডাস্টবিন কিন্তু পশ্চিমবঙ্গে আছে। কিন্তু আমরা এই হোর্ডিং ভাঙার, পাল্টা ভাঙা এই রাজনীতি আমরা করি না। যদি আমরা তো বড় মিছিল চাই তৈরি ছিলাম, আমরা তো 500 আগের দিন হাইকোর্ট বলেছে তাই 500, আমরা তো 8-10 হাজারের মিছিলে আমাদের তৈরি ছিলাম। তো বাইরে থেকে কটা লোক আসতে পারে ভাই? বাইরে থেকে লোক এসে 8-10 হাজার ভরতে পারে? এসব পাগলামির কোনো মাথা মুন্ড। যারা রাজনীতি করেছেন, যারা রাজনীতি বোঝেন, আমি আবার এইটুকু বলছি, আমাদের সভা ভরাতে বাইরের লোক লাগেন। যারা এসছেন তাদের সঙ্গে কৌতূহলে যদি 2-4 জন এসে থাকেন, এই পার্সেন্টেজটা 0.01%ও হবে না। কারণ অনেকে ভাবেন এখানে তো বিজেপির গুন্ডারা হামলা করে, আমার নেতা যাচ্ছেন, আমি পাশে অন্তত থাকি, অন্তত পুলিশ তো তখন দাঁড়িয়ে দেখবে। তো যারা আমার নেতাকে মারতে আসবেন, কিছু না হলেও আমি অন্তত তাকে একটু মিষ্টিমুক্ত, একটু রসগোল্লা সন্দেশ তো খাইয়ে দিতে পারবো। তো সেরকম যদি 2-1 জন থাকেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সেটা কোনো মোট যে জমায়েত তার 0.1%ও এই অনুপাতে আসে না। এগুলো সব বোকা বোকা কথা। নিজেদের ছবিগুলো প্রকাশ করুক না, শুভেন্দু অধিকারীকে বলুন না বাংলায় কটা বিজেপির নেতা বাইরে থেকে এসেছিল। জেলায় জেলায় হোটেলগুলো তো বুকিং ছিল, বুকিংয়ের খাতাটা খুলবো নাকি? नागपुर থেকে, गोरखपुर থেকে,
বেনারস থেকে সারা ভারত থেকে আরএসএস আর বিজেপির কর্মীরা ওখানে মাসের পর মাস ঘুরে পড়েছিল। সেই লিস্টের খাতাটা যদি বের করি লজ্জায় মুখ দেখাতে পারবে না। ফলে এগুলো রাজনীতিতে হেরে যাওয়ার কথা। বাইরের থেকে লোক এনে সভা ভরানো যায় না। আবার এটাও ঘটনা যে তোমার সামান্য কিছু কর্মী ভলেন্টিয়ার যারা শেয়ার করা, এখানে কারা ভোটে দাঁড়াবেন? এখানকার মানুষ ভোটে দাঁড়াবেন। আমরা এটা দলটা নতুন করে তৈরি হচ্ছে, আমরা কি করতে পারি? দু একজন অভিজ্ঞ লোক এটাকে শেয়ার করার জন্য কোনো কাজে যদি লাগায় যায়, আমাদের দলের কোনো সাংগঠনিক নেতা, কোনো মন্ত্রী এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে বিজেপি, সেখানে যদি কোনো মন্ত্রী বা সাংসদ থাকেন, নিরাপত্তার ব্যাপার রয়েছে, তারা দেখতে পারবেন, পার্লামেন্টে বলতে পারবেন এসেছেন, বিজেপির কেউ পশ্চিমবঙ্গে আসছে না, এগুলো কোনো কথা হলো?